নমস্কার। এখন ঘড়ির কাঁটায় ঠিক ৫টা, আর ৫টা মানে ট্রাইব টিভিতে পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। আর পঞ্চায়েত টু প্রধানমন্ত্রীর তৃতীয় পর্ব নিয়ে আমি রয়েছে সুপর্ণা। গত দুদিন ধরে তুলে ধরেছি একেবারে পঞ্চায়েতের অলিগলির অভাব অভিযোগ। আজকেও কোনো বিকল্প হবে না। প্রথমেই তুলে ধরব দক্ষিণ ২৪ পরগনার সাগরের চিত্র। পঞ্চায়েত ভোট মানেই গ্রামের ভোট, আর গ্রাম যার বাংলা তার। ২৩-এর গ্রাম দখলের লড়াই এবার আমাদের নজর সাগরে। কতটা উন্নয়ন হয়েছে সেখানে, কি বলছেন সমুদ্র তটের বাসিন্দারা? দেখুন গ্রাউন্ড জিরো থেকে ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। ডান বাম সব পক্ষই এখন প্রচারে ব্যস্ত। তার আগে আমরা গ্রামগুলো ঘুরে বেড়াচ্ছি। গত ৫ বছরে সব গ্রামে কীরকম কাজ হয়েছে তার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি সাগর বিধানসভায়। রয়েছে সাগর বিধানসভার শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে। এই গ্রামে কিরকম কাজ হয়েছে গ্রামের মানুষদের মুখ থেকে সরাসরি শুনবো। দাদা, দুদিন পরেই ভোট, কিরকম কাজ হয়েছে এলাকায়? কাজ তত খুব বেশি হয় না, মোটামুটি কাজ হয়েছে। রাস্তাঘাট করেছে, জলার লেভেলে ঢালাই দিয়েছে, 1 কিলোমিটার করেছে। বাকি জলার রাস্তায় পুরো মাটির ঢালাই হয় না, এখনও তৈরি পড়ে আছে। তা আগের চেয়ে ততটা বেশি নেই, শান্তি রয়েছে। কাজ হয়েছে আমি তো দেখতেই পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন তো 100 দিনের কাজ কোথায় হচ্ছে। ওই যেটা হয়েছিল, ওই রাস্তা দেখছেন না, ওইটা ডেজার দিয়ে হয়েছিল। ডেজারে কেটে এবার 100 দিন হোক কি 2-4 জন লোক লেগেছে এই পালিশ টালিশ করার জন্য, এইসব দিচ্ছে। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে বকখালি, ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড। মৎস্যজীবীর উপরে নির্ভর আমাদের এখানটা। তারপরে ইয়াস হলো, জস হলো, নদী বাঁধ ভেঙে জল ঢুকে গেছে, কত মানুষের ঘর বাড়ি পড়ে আছে, কত ঘর বাড়ি নদীতে পড়ে গেছে। সমস্যা আমাদের এখানে বিশাল এই নদী বাঁধ। কীরকম কাজ হয়েছে? মোটামুটি হয়েছে। কাজ হয়েছে হয়েছে, অনেকে টাকা পয়সা পাচ্ছে না। এবারে ভোটে কি চাইছেন, কি প্রত্যাশা আপনাদের? হোক, যেমন আছে তেমনই থাক, ভালো। আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা এবং ভোটও খুব শান্তিতে হয়, কোনো সমস্যা হয় না। কেউ হারুক জিতুক বা কোনো সমস্যা হয় না এলাকায় ভোটের ব্যাপারে, এবং কাজও হয়, উন্নতি হয়েছে আমাদের এলাকায়। কদিন পরে তো ভোট, কেমন কাজ হয়েছে এলাকায়? এলাকায় কাজকর্ম বলতে রাস্তাঘাটের কাজ হচ্ছে। ফ্রেজারগঞ্জ, বেনফিস হারবার, নিউ বকখালি, এদিকে কোস্টাল, এদিকে তোমার কাজকর্ম হচ্ছে ভালোই, এদিকে কাজকর্ম দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে বকখালি। কয়েকদিন পরে যেহেতু পঞ্চায়েত নির্বাচন, তাই এখানকার স্থানীয় মানুষ, স্থানীয় ব্যবসায়ী তারা কি চাইছেন পঞ্চায়েত ভোটে এবার, চলুন শুনে নিই। কয়েকদিন পরে তো পঞ্চায়েত ভোট, আপনারা কি চাইছেন, কতটা কাজ হয়েছে এখানে? এই জল হয়ে গেছে দূরে, টুরিস্ট পর্যটক এখানে এসে জল দেখছে না, জল অনেক দূরে দেখছে, বলছে এখানে কি দেখবো আমরা, এমনি তো দেখার কিছুই নেই, তার মধ্যে জলটার জন্য মানুষ আসে, কিন্তু জল থেকে গেছে দূরে।
এখন এলাকায় কোনো সমস্যা রয়েছে? সমস্যা রয়েছে, এখানে একটা টিউবওয়েলের প্রয়োজন আছে, যেহেতু সমুদ্রে সবাই নামছে লবণ জলে, উঠে এসে একটু জল চায়। এবার আমরা দোকানে নিজেদের খাওয়ার মতো একটু জল রাখি, সেই জল থেকে ওনাদের দিয়ে দিতে হয়। টিউবওয়েল নেই এখানে, ঘুরতে ফিরতে মানুষ একটু বাথরুম চেপে গেল, কেউ টয়লেটে যাবে, সেগুলো তারা পাচ্ছে না, অনেকটা দূরে। যদিও আছে, সেগুলো আবার অধিকাংশ সময় বন্ধ থাকে। টাইম কলের জলের সব কিছু ঠিকঠাক, এখনও সব দিকে জল অ্যাভেলেবেল না, ঠিক আছে। আর বাকি কি বলবো, বকখালি টোটাল ডেভেলপমেন্টের সেরকম কোনো কাজ হচ্ছে না। মোটামুটি সি বিচের দিক দিয়ে যে বিচ, এখানে ট্যুরিস্ট স্পট, যে সেই ট্যুরিস্ট স্পটটা ঠিকঠাক ডেভেলপ হচ্ছে না। এদিকে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে ব্রিজ হয়ে যাওয়ার পরে কাস্টমারের চাপ যথেষ্ট আছে এখানে, কিন্তু সে তুলনায় কাস্টমার এসে সেই ফেসিলিটিসটা ভালো পাচ্ছে না এখানে। যে বকখালি সাজানো গোছানো বকখালি বুলবুল আমফানের পরে যে নষ্ট হয়েছে, তার এখনও আবার পুনরায় কোনো সাজানো গোছানো হয়নি। যেটা পর্যটকদের কাছে আমরা শোনা কথা, যে সমুদ্রের টানে যে বকখালি আসা, সমুদ্রের ঢেউ নেই, সমুদ্রের জল ছুঁতে গেলে অনেক কিলোমিটার হেঁটে যেতে হবে। তা এর ডেভেলপ না করলে কাস্টমার আসছে না। সামনেই তো পঞ্চায়েত ভোট, কি চাইছেন আপনারা? আমরা চাইছি বকখালির ডেভেলপ, বকখালি সাজানো গোছানো বকখালি দীঘা যেমন হয়েছে, ওখানেও তো পঞ্চায়েত কিংবা এমএলএ এমপি সব জায়গায় আছে, আমাদেরও আছে। এখানে যাতে এই সাজানো গোছানো পুনরায় হয়, যাতে পর্যটকের মন কাড়া হয়, সবাই যাতে এক চান্সে বকখালিতে আসে, তাহলে আমাদের রুজি রুটি সবার সুন্দরভাবে চলবে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় একটা বড় পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, প্রচুর মানুষ সেই এলাকায় আসেন। হাতানিয়া দোহানিয়া ব্রিজ হয়ে যাওয়ার পরে তো পর্যটকদের সংখ্যা আরও বেড়েছে, কিন্তু স্থানীয় মানুষরা বলছেন যে এত বড় একটা পর্যটন ক্ষেত্রে সেভাবে পর্যটনের কোনো পরিকাঠামো সেভাবে গড়ে ওঠেনি। হ্যাঁ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট, সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি এবং আমরা ট্যুরিজম, ফরেস্ট এবং সুন্দরবনের যৌথ উদ্যোগে অনেক ডেভেলপমেন্ট কাজ করা হয়েছে। কিছু সমস্যা আছে ম্যাডাম, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বকখালিতে একটি পার্মানেন্ট বাস স্ট্যান্ড করার জন্য অলরেডি জায়গা সংরক্ষিত হয়েছে। টাকা প্রায় 12 কোটি টাকা স্যাংশনও হয়ে গেছে, শুধু ওটা টেন্ডারের অপেক্ষা রয়েছে, কাজের অপেক্ষা রয়েছে। তাছাড়া বকখালিকে নতুন করে সাজাবার জন্য জিবিডি থেকে বেশ যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, সেই পরিকল্পনাগুলো ফিনান্স অ্যাপ্রুভ করেছে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার কারণে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার কারণে পঞ্চায়েত সেই কাজগুলো করা সম্ভব হয়নি। আশ্রম দেখে আপনারা বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরে। আগে মানুষ বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন গঙ্গাসাগরে প্রতি বছর আসেন মানুষ এবং রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গাসাগরকে ঢেলে সাজানো হয়েছে। মকর সংক্রান্তির কয়েকটা দিন দেখে থাকি যে লাখো লাখো মানুষের জনসমাগম হয় এই সাগরে, এবং খবরের কাগজ থেকে শুরু করে টিভির ক্যামেরায় চোখ থাকে এই গ্রামের ওপরে। কিন্তু ওই কয়েকটা দিন বাদ দিয়ে বছরের অন্যান্য দিন কেমন থাকে এখানকার মানুষজন, সেটা জানতেই আজকে আমরা চলে এসেছি এই গঙ্গাসাগরে। ভালোই কাজ হচ্ছে, উন্নয়ন ভালো হয়েছে, দেখা যাচ্ছে রাস্তাঘাট। কোনো সমস্যা আছে? সমস্যা কোনো দেখা যায়, গঙ্গাসাগর নিরিবিলি শান্ত এলাকা, মানুষ এখানে সমস্যা হয়। দিদি কেমন কাজ করেছিলেন? ভালো কাজ করেছে, কন্যাশ্রীও পাচ্ছি, রূপশ্রীও পেয়েছি, মানে আমাদের একটা প্রতিবন্ধী মেয়ে আছে, প্রতিবন্ধী ভাতাও পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছি। আমাদের তরফ থেকে দিদির কোনো তুলনা নেই। আর রোদি ভাণ্ডারি কাজ চলছে এখন। আমাদের এই গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করার জন্য বারবার ধরে দাবি করেছে, এবং বামপন্থ সরকারের আমলে গঙ্গাসাগর মেলার উপরে তীর্থযাত্রীদের উপর একটা কর চাপিয়েছিল 5 টাকা করে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সে কর তুলে দিলেন, যে তারা তো আমাদের দেশের অতিথি, অতএব তাদের উপরে কেন কর নেওয়া হবে। অতএব সেই জায়গাতে দায়িত্ব নিয়ে এই মেলাকে আন্তর্জাতিক মেলা করলে শত কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সুযোগ সুবিধা, এখানে ফেসিলিটি পাওয়া যাবে।
মানুষের কথা তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবার আমাদের গন্তব্য অন্য কোনো জেলায়, কিন্তু ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। সাগর থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি। এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, আরো অন্যান্য খবর নিয়ে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।